একদিকে গুরু। মায়েরা বলুন তো, যদি গুরু বসে আছে আর বাবা মা বসে আছে, আগে কাকে প্রণাম করবেন? জোরে বলবেন, বাজিও না। আগে কাকে প্রণাম করবেন? বাবা মাকে। আচ্ছা, বাবা মা আপনার জন্ম দিয়েছে, গুরু যদি আপনার জ্ঞান না দিত, আপনি কি মানুষ হতেন? তাহলে আগে কাকে প্রণাম করবেন? আগে বাবা মাকে প্রণাম করবেন। চমৎকার, দেখুন জটিল বিষয় কোনটা আমরা ধরতে পারি না, যুক্তি সিদ্ধান্ত দিয়ে আমাদের বুঝে নিতে হবে। মায়েরা, আমি আসরে দাঁড়িয়ে প্রশ্ন দিই কিন্তু উত্তর বলি না। আজকের কথা দিচ্ছি, আজকের এক্ষুনি যে প্রশ্নটা দেব, যদি কেউ বলতে পেরেছে আমি অনেক অনেক টাকা দেবো বলি, তো আমাকে অনেকে বলে আমি নাকি অহংকারী কীর্তনিয়া। কথা দিচ্ছি, টাকার কথা আমি বলবো না। কেমন? কথা দিলাম, বর্তমান যুগে যাই রান্না করুন না কেন, যদি লবণ না দেওয়া হয় তার কোনো স্বাদ থাকে না। এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে টাটা লবণ 1 কিলো দেব। ভালো করে শুনুন, টাটা লবণ 1 কিলো আমি দেব। প্রশ্নটা দিচ্ছি, ছেলে আর বাবা কে বড়? আগে ছেলে বড় না আগে বাবা বড়? এক্ষুনি ও বাবা, যুক্তি করে বললে হবে না যে আমি বলবো বাবা, তুই বলবি ছেলে, আর লবণটা নিয়ে চলে যাব, ওরম বললে হবে না। কেমন? শোনো, বুঝে দেখো কোনটা ঠিক, যুক্তি দিয়ে বোঝানো লাগবে। যদি যুক্তি দিয়ে না বোঝাতে পারো, আমি তো দাঁড়িয়ে আছি, যাওয়ার সময় জিজ্ঞেস করবে, বলে দিয়ে চলে যাব যে ছেলে বড় না বাবা বড়। আপনারা রামায়ণ, গীতা, ভাগবত এগুলো মানেন তো? মানেন তো? মানেন না? দেখুন কেমন ভগবান, বউ আছে তবু নিজের বোন তাকে ধরে বিয়ে দিচ্ছে। অর্জুনের বউ আছে তবুও নিজের বোনকে বললে তুই বিয়ে কর। আপনারা পারবেন যে বউ আছে তবু নিজের মেয়েকে বা বোনকে দিতে? পারবেন না। এ পারল, শুধু এ পারল না, আপনারা আপনাদের বাড়ির ভিতরে, সংসারের ভিতরে পিস্তত মামাতো ভাই বোনে বিয়ে দেন? দেন না? না কেন দেবেন না? কেন দেন না? ভগবান আর অর্জুন এরা তো পিস্তত মামাতো তো ভাই বোন, ভাই ভাই। তাহলে এ যদি সুভদ্রাকে বিয়ে করতে পারে, আমরা তো ভগবানের অনুগামী, তাহলে আমাদের বাড়িতে হয় না কেন? এই টোকা ইউপি ছাড়ুন না, উত্তরাখণ্ডে পৌঁছান না। দেখুন রিস্তাটা কোথায়, রিস্তাটা কোথায়? রিস্তা তো আমরাই বানিয়েছি, অথচ রিস্তার মর্যাদা আমরা বুঝি না। বিষ্ণু সংহিতা, বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু নিজে মুখে বলছেন, পৃথিবীতে সব থেকে বড় ভগবানকে? বাবা আর মা। বাবা মা যদি বসে থাকে আর তার পাশে যদি চক্রধারী নারায়ণও বসে থাকে, আগে বাবা মাকে প্রণাম করো, পরে নারায়ণকে প্রণাম করো। কারণ বাবা মা যদি না থাকতো, এই বিশ্বের আলো তুমি দেখতে পারতে না ভাই। এই সেই বিষ্ণু সংহিতা, যে বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যার স্বামী বেঁচে আছে আর বউ যদি কোনো বারব্রত করে না খেয়ে, তাহলে তার স্বামী আর সে মৃত্যুর পরে নরকে যাবে, আর এই মহা পাপের ভাগী তার বউ, সেই পাপ তার মাথায় নেওয়া লাগবে। এবার বলুন কোন কোন মায়েরা বারব্রত করেন? বলুন, বারব্রত করেন? করেন না? তা আপনাদের কেউ বলেনি যে স্বামী বেঁচে থাকতে স্ত্রীর কখনো অনাহারে বার করা যাবে না? কেউ বলেনি না? চমৎকারটা দেখেছেন? শাস্ত্র আমরা আলোচনা করি, এটা বালি ছেড়ে দেন, আমরা শাস্ত্র চর্চা করি, কিন্তু কোনটা চারণ করার দরকার সেটা আমরা চারণ করি না। এমন কোনো কীর্তনিয়া ভাগবত পাঠক নেই পৃথিবীতে যে এই আসরে দাঁড়িয়ে রামায়ণ আর মহাভারতের কথা বলে না। কিন্তু রামায়ণ মহাভারত কোনো শাস্ত্র না। রামায়ণ মহাভারত কি? কাব্যগ্রন্থ।
কাব্য মানে নাটক গ্রন্থ। নাটক মানে আগে লেখা হয়, পরে রিহার্সেল করে ঘটানো হয়, তাকে বলে নাটক। ইতিহাস কাকে বলে? আগে ঘটে পরে লেখা হয়। বলুন, রামায়ণ আগে লেখা হয়েছে ঘটনার, না ঘটনার পরে লেখা হয়েছে? রাম জন্মানো 60,000 বছর আগে লেখা হয়েছে। মহাভারত আগে লেখা হয়েছে না ঘটনার পরে লেখা হয়েছে? ঘটনার আগে লেখা হয়েছে, ঘটনার পরে লেখা হয়নি। এই সেই রামায়ণ, এই সেই মহাভারত। চমৎকার! দেখুন, সমগ্র পৃথিবীতে 4টে বড় মহাকাব্য আছে। একটা হলো ইলিসি, অডিসি, আর একটা রামায়ণ আর মহাভারত। সেই মহাকাব্যকে আমরা ধর্মগ্রন্থ বলে মনে করি, কিন্তু যেটা আমাদের ধর্মগ্রন্থ সেগুলোকে আমরা কেউ একবারও উল্টে দেখি না। আমাদের শাস্ত্র কোনটা? আমাদের শাস্ত্র হলো বেদ। আমাদের শাস্ত্র হলো কোনটা? আমাদের শাস্ত্র হলো দর্শন। আমাদের শাস্ত্র কোনটা? আমাদের শাস্ত্র হলো উপনিষদ, ছন্দাজ্ঞ উপনিষদ, যেখানে ছেলে আর বাবা মার কথা তুলে ধরা হয়েছে। এই শাস্ত্র কথা আমরা শুনতে পাই না। আমরা বাবা মা যে আসল ভগবান, তবুও বেশ কিছু পাখণ্ডী বলে যে বাবা মা কৃষ্ণ উপাসনা করে না তাকে ত্যাগ দাও, যে বাবা মা মাছ মাংস খাচ্ছে তাকে ত্যাগ দাও। আচ্ছা ভাই, মনসা পূজা এদিকে হয় তো? হয় না? বলুন তো, মনসা পূজা কি দিয়ে হয়? নিরামিষ দিয়ে হয় না আমিষ দিয়ে হয়? আমিষ দিয়ে হয়। কালী পূজা নিরামিষ দিয়ে হয় না আমিষ দিয়ে হয়? আমিষ দিয়ে হয়, নিরামিষ দিয়ে হয় না। তাহলে যে ভগবান যেটা খেতে ভালোবাসে সেটা দেবেন, তবে তো কৃপা পাবেন, আশীর্বাদ পাবেন, তবে তো করুণা পাবেন, তবে তো দয়া পাবেন। আর যে ভগবান যেটা খায় না সেটা যদি আপনি দেন তাহলে ও তো আপনাকে অভিশাপ দেবে, তাই নয় কি? তাহলে বলুন তো, আমার বাবা মা বেঁচে আছে, ভগবান বিষ্ণু বললেন এই পৃথিবীতে সবথেকে বড় ভগবান আমার বাবা, আমার মা। তাহলে বাবা মা যদি মাছ মাংস খেতে ভালোবাসে, তার মানে এই ভগবান মাছ মাংসে সন্তুষ্টি। তাহলে যে ভগবান যা খেতে ভালোবাসে সেই ভগবানকে তাই দিয়ে পূজা করব, অসুবিধে কোথায়? অথচ কিছু মানুষ বলছে বাবা মা মাছ মাংস খাচ্ছে, ও বাবা মাকে তুমি রেখো না, ত্যাগ দাও, আর কৃষ্ণ বলে নাম করো, এতেই তোমার মুক্তি হবে। কালীকে ডাকার দরকার নেই, শিবকে ডাকার দরকার নেই, পবন দেবতাকে ডাকার দরকার নেই, হনুমান পূজা করার দরকার নেই, রাম পূজা করার দরকার নেই, লক্ষ্মী সরস্বতী শিব পূজা করার দরকার নেই। কৃষ্ণ হলো গাছের গোড়া, গাছের গোড়াতে জল ঢাললে যেমন পুরো গাছ পায়, গাছের ডালে পাতায় দেওয়া লাগে না, তেমনি কৃষ্ণকে উপাসনা করো আর কারোর ডাকা লাগবে। কি চমৎকার লজিক দেখুন! কৃষ্ণ গাছের গোড়া, গাছের গোড়ায় জল দাও, ডালপালাতে জল দেওয়ার দরকার হবে না। এবার বলুন তো, আমরা গাছের গোড়ায় জল কেন দিই? ফল খাওয়ার আশায় তো। একটা লঙ্কা গাছের গোড়ায় সারা বছর জল দিচ্ছি, লঙ্কা কোথায় হয়? গোড়াতে হয় না ডালে হয়? গোড়াতে নিশ্চয়ই নয়। এবার গাছের গোড়ায় জল দেওয়ার পরে গাছের ডালে যদি লঙ্কা হয়, লঙ্কা তুমি তুলতে যাবে, গাছ যদি তোমার বলে ভাই গাছের গোড়া তো মূল, ওখানে জল ঢেলেছিস, ওখান থেকে নে না, তুই ডাল ধরে টানাটানি করছিস কেন? উত্তর আমরা কি দেব? আমাদের কাছে উত্তর আছে কি? আমাদের কাছে উত্তর নেই। ভগবান কোথায়? ভগবান মুখের কথায়। কোথায় ভগবান? মুখের কথায় ভগবান।
কথার ভিতরে ভগবান আছে এতদিন আমরা জানতাম না। এই বলতে বলতে যেটা আমি উচ্চারণ করলাম রাধারানী জিউ কি, আপনারা বললেন জয়। রাধারানী জিউ কি, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী জয়? রাধারানী তো জয় নয়। আমি বললাম রাধারানী কি, বুঝতে পারলেন না, তাই তো ভগবান পেলেন না। এতদিন ভগবান পাইনি কেন? আমরা কথা বুঝতে পারি। ভগবান তো কথায় লুকিয়ে আছে, আর সেই কথাটা আমরা ধরতেই পারিনি। রাধারানী কি, ইংরেজি কিতে কি বলে, কি মানে? চাবি। রাধারানী কৃষ্ণ পাওয়ার চাবি, আমরা বুঝতে পারি। বাংলাতে কি, কয় হস্যই কি, কয় দীর্ঘই কি, কি মানে প্রশ্ন, কি মানে প্রশ্ন, কি মানে জিজ্ঞাসু। যতক্ষণ মনে কি না আসবে আপনি কিন্তু জানার চেষ্টা করবেন। এটা কি, ওটা কি, সেটা কি, এই কি, ওই কি, তাই কি, তবে তো আপনি বুঝবেন, না হলে বুঝবেন না। রাধা কি, রাধা কি, রাধা কি, এই রাধাকে নিয়ে অনেকে বলে রাধা নাকি কল্পনা, রাধা নাকি সত্য না। আর যেটা কল্পনা সেটা কি, সেটা হলো মিথ্যা। কল্পনা কখনো সত্যি হয় না। আমি বলে দিচ্ছি, শুনে রাখুন। এই যে মন্দিরটা যারা তৈরি করেছে, এই মাটিতে যখন মন্দির ছিল না, আগে তো এখানে দাঁড়িয়ে কল্পনা করেছে, কল্পনা করেনি? আগে এখানে দাঁড়িয়ে কল্পনা করেছে যে এখানে মন্দির করব, এই রকম করব। যে মিস্ত্রি মন্দির গাঁথছিল সে বলে উঠলো, এই দেখ ভাই, এখানে এইটা কর, ওখানে ওইটা কর, তাহলে মন্দির ভালো হবে। সে কি করে করেছে? কল্পনা দিয়ে করেছে। যার কাছে অর্থ আছে তার কল্পনা বাস্তবে রূপান্তরিত হবে, আর যার কাছে অর্থ নেই তার কল্পনা বাস্তবে রূপান্তরিত হবে না। যার কাছে প্রেম সম্পদ অর্থ আছে, রাধা কল্পনা তার কাছে বাস্তবায়িত হবে। আর যার কাছে প্রেম সম্পদ নেই তার কাছে রাধা সম্পদ বাস্তবায়িত হবে না। আগে সম্পদ থাকতে হবে, আর এই সম্পদটা আমরা পাবো কোথা থেকে? হরি শোভা থেকে। ভালো করে খেয়াল করো, হরি কি রেলি বের করাকে শোভা বলে, আর হরি কথা আলোচনা করাকে হরি সভা বলে। শোভা আর সভা দুটো জায়গায় প্রেম পাওয়া যায়। আজকের আপনারা যে বসে আছেন, ভিতরে প্রচণ্ড গরম হচ্ছে, তাই তো? প্রচণ্ড গরম হচ্ছে না? কি মায়েরা জোর করে বলুন, হচ্ছে তো? তবুও বসে আছেন কেন? কিছু পাওয়ার জন্য। দূর থেকে বৃষ্টির জলের হাওয়া গায়ে লাগলে গা ঠান্ডা হয়, তাতে শীতল হয়। আবার বৃষ্টির জলে যদি কেউ ভেজে তাতে শীতল হয়। তবে পরিষ্কার কে হবে? যে ভিজবে। যার হাওয়া গায়ে লাগবে সে কিন্তু কখনো পরিষ্কার হবে না। শীতল হবে বটে, কিন্তু পরিষ্কার হবে না। এই যে আপনারা এসেছেন প্রেম রূপ আস্বাদন করতে, প্রেম রূপ নিতে, পাচ্ছেন কোথার থেকে? এখান থেকে। এখানে যে হরিসভায় বসেছেন, বসলে কি উপলব্ধি হয়? জ্ঞান উপলব্ধি হয়। ভালো করে মন দিয়ে শুনুন। এক স্বামী সে জীবনে কোনো হরিসভায় যেত না, হরিসভাতেও যেত না, ভাগবত পাঠেও যেত না, কীর্তনেও যেত না। তার বউ বলছে, আপনারা যে এসেছেন না, এই কীর্তন শোনার লাভটা শুধু শুনে নিন, যে কীর্তনে এসে কীর্তন শুনলে লাভটা কি হয়।
বউটা স্বামীটাকে বলছে, এই দেখো তোমাকে এতবার করে বলি, তোমার এত বয়স হয়েছে, কেন তুমি একটু হরিসভায় যেতে পারো না, একটু কীর্তনের আসরে যেতে পারো না, একটু পাটে যেতে পারো না, তাহলে কিছু না কিছু লাভ হবে। এইবার করলো কি, স্বামী বলল, আমি যে যাব গিয়ে কি পাবো গো, সবাই তো যায়, খালি হাতে যায়, দেখেছি খালি হাতে চলে আসে, তাহলে বলতো আমি গিয়ে কি হবে? বললে শোনো, সেখানে যা পাবে মানে যা শুনবে তাই নিয়ে চলে আসবে, আর সেটা জপ করবে, সেটা জপ করলে দেখবে তোমার উন্নতি আর উন্নতি। বললে বেশ, তাহলে এক কাজ করো, এই যে পাশে হরিসভা হচ্ছে পলাশিতে, চলো যাই। এসেছে সকলার আগে, তখন কিন্তু কেউ আসেনি, সকলার আগে এসে একেবারে সামনে বসেছে। বসার পরে যত মানুষ আসে একজন আর একজনের বলে, দাদা আসুন আসুন বসুন, সামনে বসতে দেখা দেয় আর ও পিছনে চলে যায়। এইভাবে আসুন আসুন বসুন পিছনে চলে যায়। যেতে যেতে সকলার থেকে প্রথমে এসে সামনে বসেছিল, সে সবাইকে বসতে দিতে 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 একেবারে গিয়ে সকলার পিছনে বসেছে। পিছনে যখন বসেছে, কীর্তন তখন আরম্ভ হয়নি, সারাদিন কাজকর্ম করে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, কীর্তন শোনা হয়নি। এবার সবাই যখন চলে যাচ্ছে, উঠে যে চট বিছিয়েছিল প্যান্ডেলের মালিক, যে সে বললে, দাদা আমি আপনাকে চিনি, আমি আপনাকে জানি, আপনি এবার যান, যেতে পারেন। যেই বলেছে ও উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সোজা ঘুম থেকে উঠে নিজের বাসাতে চলে গেছে। বউ জিজ্ঞেস করছে, হ্যাঁ গো কীর্তনে গেছিলে? বললে হ্যাঁ গেছিলাম। কীর্তনে শিখেছে? বলে ধর কীর্তনে কিছু হয়? বলে কেন, কিচ্ছু হয়নি। বলে কিচ্ছু শেখনি? বললে হ্যাঁ শিখেছি। বলে কি শিখেছ? বললে আসুন আসুন বসুন বসুন, এবারে যান, আমি আপনাকে চিনি। স্ত্রী দেখলো কিছু তো শিখেছে। এই যে আপনারা সবাই এসছেন কি করতে? কীর্তন শুনিতে। তা সবাই কি শুনিচ্ছেন? অনেকে কুটা নিচ্ছে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা বলা হচ্ছে না, সেটা বলা হচ্ছে না। আমরা যখন মোচা কাটি, আমরা যখন লাউ কাটি, একটা লাউ 30 টাকা বা 10 টাকা দিয়ে কিনি, পুরোটা রান্না করি কি? পুরোটা রান্না করি না, যেটা রান্না করার সেটা করি, বাকিটা যেটা ফেলে দেওয়ার সেটা ফেলে দিই। একটা আনারস 70 টাকা দাম, পুরোটা খাই, যেটা খাওয়ার সেটা খাই, যেটা বাদ দেওয়ার সেটা বাদ দিই। কিন্তু সমস্যা, হরি নামে এসে যেটা বাদ দেওয়ার সেটা আমরা বাদ দিই না, কিন্তু যেটা নেওয়ার সেটা আমরা আগে বাদ দিয়ে দিই। আজকের যে আপনারা এসছেন সবাই কীর্তনের সুটা নিচ্ছেন তো? মায়েরা বলুন, কীর্তন শুনছেন তো? একটু জোরে বলুন, কীর্তন শুনছেন তো? যারা কীর্তন শুনছেন না, জোর করে উলুধ্বনি দিন তো। এই দেখেছ, আনারস যদি খোলা সমেত খাও, খেয়ে বললে হবে আনারস ভালো না, খোলাটা বাদ দিতে হবে। বাবারা যারা কীর্তন শুনুননি, একসঙ্গে নিতাই গৌর হরি বল। এই দেখেছো, বাবারা মায়েদের দোষ দিচ্ছিল, বলে এরা কীর্তন শুনছে না। শুধু বসে থাকলে হবে না। স্বামী দেখলো দুটো জিনিস শিখেছে, আসুন আসুন বসুন বসুন, এবার আমি আপনাকে চিনি, আপনি যান। এই কথা বউ বললে, যা শিখেছ তাই তুমি জপ করো। বললে এটাই হলো ব্রহ্ম নাম, কীর্তনে ব্রহ্ম নাম হয়। বাবা আস্তে, কীর্তনে ব্রহ্ম নাম হয়। এই ব্রহ্ম নাম জপ করলে শরীরে রোগব্যাধি থাকে না, ঘরে ধন সম্পত্তির কষ্ট হয় না, তার কপালে দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে না।
স্বামী এক মনে সারাদিন জপ করে, আসুন আসুন, বসুন বসুন, আমি আপনাকে চিনি, এবার আপনি যান। সারাদিন বলছে, 2 দিন 3 দিন 4 দিন বলছে, বলতে বলতে এক সময় এমন হয়ে গেছে ঘুমিয়ে আছে, তবু বলছে আসুন আসুন, বসুন বসুন, আমি আপনাকে চিনি, এবার আপনি যান। বউ দেখলে ভারী অসম্ভব ব্যাপার হয়ে গেল, এর পাশে থেকে তো ঘুমোনো যাবে না। স্বামীকে বললে, এই দেখো আজকের থেকে তুমি পাড়ের ঘরে শোবে। এইবার সেই দিন রাত্রে, যেদিন স্বামী পাশের ঘরে শুয়েছে, সেই দিন রাত্রে একটা চোর এসেছে। আর চোর ঘরে চোর ঢুকেছে চুরি করার জন্য। থালা বাসন গুছিয়ে নিয়েছে, যেই গুছিয়ে নিয়েছে, এইবার ও ঘর থেকে এ ঘরে যেই ঢুকেছে, যে ঘরে ওই ছেলেটা লোকটা শুয়ে আছে, তখনও ঘুম থেকে বলছে আসুন আসুন, বসুন বসুন। চোরটা মালপত্র গুছিয়ে নিয়ে বলে, ও সব এ তো জেগে আছে, তাহলে এর ঘরে চুরি করব কি করে? এর ঘরে তো চুরি করা যাবে না। এইবার থাল বাসনগুলো রেখে দিয়ে যখন ঘর থেকে বাইরে বেরিয়েছে, ও ঘুমিয়ে ঘুমিয়ে বলছে আমি আপনাকে চিনি, এবার আপনি যান। চোর বললে সর্বনাশ, কালকে রাত্রিরে পিঠে চামড়া থাকবে, রামধোলাই হবে না। তাড়াতাড়ি করে এসে পায়ে ধরেছে, ও দাদা আজকে 10-12 বাড়ি চুরি করেছি, এই টাকা পয়সা যা পেয়েছি সব তোমার খাটে রেখে দিলাম, তুমি যেন কালকের কারোর কাছে আমার নামটা বলো। ও চোখ ডলে ডলে উঠেছে, কি রে ডাকছিস কেন? বলে দাদা তুমি আমার চিনতে পেরেছ? মুখের দিকে তাকিয়ে বললে হ্যাঁ তোর তো চিনি। বললে এই দেখ, এই যে টাকা পয়সাগুলো দিলাম, এগুলো নিয়ে রাখো, আর কালকে যেন আমার কাছে আমার নামটা কারোর কাছে বলো না। ওরে সর্বনাশ, বললে তুই বস, আমি আসছি। আমার বউকে গিয়ে বলি, বউ বলেছিল কীর্তনে নাকি ব্রহ্ম নাম পাওয়া যায়, আর সেই নাম জপ করলে তাতে সিদ্ধি লাভ হয়, আর ঘরে নাকি কমাও, ঘরে নাকি ধন সম্পত্তি আসে। এই দেখ 10-12 দিন জপ করে, তুই বস। বউয়ের কাছে ছুটে গেছে, গিয়ে বললে দেখো তুমি বলেছিলে কীর্তন শুনতে, আমি কীর্তন শুনতে গেলাম। যাওয়ার পরে যে নাম আমি পেলাম, সেই নাম জপ করে দেখো কত ধন সম্পত্তি আমি পেয়েছি। বউকে ডেকে এনেছে এ ঘরে, এনে দেখে আর একজন বসে আছে। হ্যাঁ রে কে তুই? বলে ও বৌদি আমি তো চোর। তা বললে চোর এখানে বসে কেন? বললে আমি যখন চুরি করতে ঢুকেছিলাম, থালা বাসন গুছিয়ে নিয়ে এ ঘরে এসেছি, দাদা তখন বলল এসো বসো। আমি বুঝতে পারলাম বোধহয় আমি ঢুকেছি, ঠিক পেয়েছি। এইবার যখন আমি মালপত্র রেখে চলে যাচ্ছি, উনি আমায় বললে আমি তোকে চিনি, তুই এবার যা। তাই ভাবলাম কালকের আমার নামটা যদি বলে দেয় আমার পিঠের চামড়া থাকবে না, তাই দাদা বৌদি দুজনকে বলছি আপনারা যেন কালকের আমার নামটা বলবেন না, তাহলে আমার পিঠের চামড়াটা আর থাকবে না। বৌদি বুঝতে পারলে এটা জপের মহিমা। কিছু ভি জপ, যা তা জপ, আলতু ফালতু জপ, যাব না, খাবো না, মা গো, বাবা গো, গিছি গো, সব ডাকের মূলে সে। সিদ্ধি আপনার লাভ হবেই হবে, কারণ পৃথিবীতে যত শব্দ কি? শব্দ ব্রহ্মস্মি, শব্দই হলো ব্রহ্ম। যে কোনো শব্দ জপ করুন, ব্রহ্ম আপনি পাবেন। ছোট্ট ছেলেটা গুরুদেবকে বলছে, আচ্ছা গুরুদেব, তাহলে ভগবান যে আপনি দেবেন, ভগবান কোথায়? গুরুদেব বললেন ভগবান কোথায়? যারা ধরতে পারে না তারা ভগবান পায় না। আচ্ছা গুরুদেব, এইবার কিন্তু আপনি বলেছেন ঝুলিতে ভগবান,
যদি ভগবান তুমি আমায় না দাও আমি তোমার ছাড়বো না। কেন ছাড়বি না? বললে শোনো, ছেড়ে দিলে ওই ভগবান আর তো পাবো না, ছেড়ে দিলে এই ভগবান আর তো পাবো না, ছেড়ে দিলে ওই ভগবান আর তো পাবো না, ছেড়ে দিলে এই ভগবান আর তো পাবো না, না 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 না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। তোমার বদন মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমার বদন মাঝে রাখিব, ছেড়ে দেব না। ওহে দয়াময়, ওহে কৃপাময়, এই যেন হয় আমার, এই যেন হয়। ওরে দয়াময়, ওই কৃপাময়, এই যেন হয় আমার, এই যেন হয়। ও গো দয়াময়, ও গো কৃপাময়, এই যেন হয়, এই যেন হয়। ওরে দয়াময়, ওই কৃপাময়, এই যেন হয় আমার, এই যেন হয়। দাও 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 দাও। ওই ঝুলির ভিতর ভগবান আমায় দিয়ে দাও, ফুলের ভিতর ভগবান আমার দিয়ে দাও, ঝুলির ভিতর ভগবান আমায় দিয়ে দাও, ফুলের ভিতর ভগবান আমার দিয়ে দাও, তোমার ঝুলির ভিতর ভগবান আমায় দিয়ে দাও, ফুলের ভিতর ভগবান আমার দিয়ে দাও। দাও 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 দাও, ছাড়বো না 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 না। ছেড়ে দিলে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তোমার হৃদয় মাঝে রাখিব, হরি হরি বল, হরি বল, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। দাও বলি দুহাত পাতিয়া, দুহাত পাতিয়া, চাহে ভগবান, দাও দাও তুমি আমার গুরুরূপী নারায়ণ। শুনেছি পিতার বচনে আছে ভগবান, গুরুর চেতন ও জ্ঞানে সেই ভগবান রেখেছ তোমার ঝুলির ভিতরে। দাও 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 আজও আনি দাও এই অধম শিষ্যেরে। ঝুলির ভিতরে কি আছে? শালগ্রাম শিলা। এই পৃথিবীতে শালগ্রাম শিলাই হলো জীবন্ত নারায়ণ। গুরুদেব চিন্তা করছে এই শালগ্রাম শিলা যদি আমি একে দিয়ে দিই তাহলে আমি কি ডাকব আর আমি কি পাবো? আমার তো পাওয়া হবে না। তাই ছলনা করে শিষ্যকে বলছে, এই খোকা, তোর বাবা মা বেঁচে আছে? ছেলেটা বলে উঠলে, মা বেঁচে নেই, আমার বাবা বেঁচে আছে। তাহলে চল, ভগবান আমি দেব, তোর বাড়িতে গিয়ে দেব। আহা, ছেলেটা বললে, গুরুদেব এই যে 100খানা ভয়সা আমি চড়াচ্ছি, আমি বেলাবেলি তো বাড়িতে যেতে পারবো না। গুরুদেব বলে উঠলে, ওরে মূর্খ, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী হয় তারা বেলাবেলি এখান থেকে সেই সংসারে চলে যায়, আর যারা অজ্ঞানী হয় তারা সন্ধ্যের পরে সেই জায়গায় যায়, বেলাবেলি যেতে চায় না। বেলাবেলি চল। বললে, গুরুদেব আমি যদি চলে যাই এই ভয়সাগুলো দেখবে কে? বললে, বোকা কোথাকার, যাওয়া আসার খেলা,
কারোর জন্যে কারোর দিন থাকে না।